আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি রেসিপি। আজ তৈরি করব দোকানের মতো মোগলাই পরোটা। আপনারাও যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আপনারাও বাড়িতে খুব সহজেই মোগলাই পরোটা বানিয়ে খেতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি দুটো মোগলাই বানাবো আজকে, তাই আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম ও সাথে দিয়ে দেব সাদা তেল, স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য চিনি। এইবারে ময়দার সঙ্গে সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নেব এবং ময়দাটা আমি ময়াম দিয়ে নেব। ময়দা ভালো করে ময়াম দেওয়া হলো কি না এটা বোঝার জন্য মুঠো করে ময়দা ধরবেন এবং চাপ দিবেন, তাহলেই ময়দা ভেঙে যাবে। এইবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়েই ময়দাটা মাখবেন, তাহলে ভালো ডো তৈরি হবে। আপনারা একবারে বেশি জল দেবেন না, তাহলে ডোটা ভালো তৈরি হবে না। অল্প অল্প জল দিয়েই ময়দাটা ভালোভাবে মেখে নিতে হবে, তাহলেই একটা সফট ডো তৈরি হবে। ডোটা ভালোভাবে মাখা হয়ে গেলে এইবারে একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, তাহলে ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে। এইবারে মোগলাই পরোটার জন্য একটি পুর রেডি করে নেব। তার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব এবং তেলটা ভালোভাবে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে দিয়ে দেব রসুন কুচি ও আদা কুচি। আপনারা চাইলে এখানে পেস্টও করে দিতে পারেন। এইবারে 1 মিনিটের জন্য রসুন ও আদাটাকে ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজটাও আমি হালকা ভেজে নেব। এইবারে দিয়ে দেব টমেটো কুচি আর সামান্য দিয়ে দেব লবণ। এইবারে 2-3 মিনিট ভেজে নেব সবগুলো। এখানে আমি খুব বেশি ভাজবো না, সামান্য নরম হয়ে গেলেই নামিয়ে নেব। এইবারে এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। এইবারে সব শেষে এখানে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্ব এবং ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এই পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। এইবারে একটা চওড়া পাত্রের মধ্যে সরষের তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এইবারে ময়দাটা আমি আবার ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মথে নেব। তারপরে লম্বা আকারে একটি রোল করে নেব এবং চাকু দিয়ে কেটে নেব। তারপরে হাত দিয়ে গোল করে একটি ডো শেপ করে নেব। এইবারে শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং একটি পরোটা বেলে নেব। এই পরোটাটা খুব পাতলাভাবে বেলতে হবে।
পরোটাটা ভালোভাবে বেলা হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে পুরটি বানিয়ে রেখেছিলাম সেটি মাঝখানে দিয়ে দেব, সাথে দিয়ে দেবো একটি ডিম ফাটিয়ে এবং ভালোভাবে মিশিয়ে নেব পুরের সঙ্গে এবং চারিদিকে ছড়িয়ে দেব। তারপরে পরোটাটা দু সাইডেই ভাঁজ করে নেব লম্বা লম্বি ভাবে, ঠিক অপর দিকেও এইভাবে ভাঁজ করে নেব যাতে পুরগুলো বেরিয়ে না আসে। এইবারে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো এবং তেলটা ভালোভাবে গরম হতে দেব। একইভাবে পরের মোগলাই পরোটাটাও আমি ভালোভাবে বেলে একটা সিট তৈরি করে নেব এবং পুর ভরে রেডি করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি মোগলাই পরোটাটা ছেড়ে দেব এবং চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ভেজে নেব এবং উপরেও এইভাবে গরম তেল দিয়ে দিয়ে ভাজবো। এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেক সাইডও ভেজে নেব। ভাজার সময় মোগলাই পরোটাটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে কাঁচা থাকবে না। ভাজা হয়ে গেলে এটাকে আমি তেল থেকে ছেঁকে ভালোভাবে তুলে নেব। এইভাবে পরের মোগলাই পরোটাটাও একইভাবে ভেজে নেব। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক বা কমেন্ট কিছুই করেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করেন না। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। এইভাবে চাকুর সাহায্যে কেটে আপনারাও গরম গরম আলুর তরকারির সঙ্গে সার্ভ করবেন, খেতে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।